ঈদ যাত্রায় বিএনপি সরকারের সীমাহীন ব্যর্থতার বিষয়ে মুখ খুলেছে জামাত। জামাত এই ব্যর্থতার বিরুদ্ধে সমালোচনায় মুখর এবং সোচ্চার। জনগণের যে নিরাপদে বাড়ি ফেরার যে অধিকার, যেটা নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্রের, সরকারের, সে অধিকার নিশ্চিত করতে জামাত সোচ্চার। এবং জামাত মুখ খোলায় পুরো জাতি টের পেয়েছে, জেনে গিয়েছে যে বিএনপি ইতিহাসের ব্যর্থতম সরকার। তারা সড়ক ব্যবস্থাপনা করতে পারে না, তারা রোড অ্যান্ড সেফটি দিতে পারে না, তারা ভাড়া নিয়ন্ত্রণ করতে পারে না, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারে না, কিছুই পারে না। বিএনপি পারে সত্যকে ধামাচাপা দিতে, তথ্য গোপন করতে, মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারে, সড়ক নিয়ন্ত্রণ করতে পারে না, দুর্ঘটনা থেকে শুরু করে অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারে না। তারা পারে মিডিয়া নিয়ন্ত্রণ করতে, যে মিডিয়া তোমরা কেউ বেশি বাড়ার কথা বলবা না। তারপরও ফাঁকে ফোকরে অনেক মিডিয়া বলে, অনেকে আবার ফেসবুক লাইভ করে যে বেশি ভাড়ার বিষয়টা এটা এস্টাবলিশড হয়ে গেছে। আমি একটা কথা বলি, দেখেন, এই যে বিএনপি গোপন করার চেষ্টা করছে, এক মিথ্যুক মন্ত্রী রবিউল আলম এরকম চোখের সামনে এই তথ্য প্রযুক্তির যুগে, সিটিজেন জার্নালিজমের যুগে এইভাবে নির্লজ্জভাবে মিথ্যা কথা বলে, একটু বুক কাঁপে না? মানে এর পড়াশোনা নাই তো, এই জন্য চাপাবাজি মনে করে যে সব জায়গায় চাপাবাজি। আরে ভাই, এটা তো আপনি যে মিথ্যা বলছেন এটা তো জাতি জেনে গেছে। আর এখানে একটা বিষয় দেখেন, সড়ক পরিবহন মন্ত্রী বলছে ভাড়া কম নেওয়া হচ্ছে, খুশি হয়ে কম নিচ্ছে, 1 টাকাও বেশি নেওয়া হচ্ছে না। চ্যালেঞ্জ, যাত্রী কল্যাণ সমিতি যা বলছে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, তারা মিথ্যা বলছে। এখন ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এটা যে সত্য, এটা বিএনপি থেকে শুরু করে 100% মানুষ বিশ্বাস করে। বিএনপির লোকজনই, ধানের শীষের ভোটাররাই তো বেশি ভাড়া দিয়ে আসতে হচ্ছে, তাদেরকে তো আর কম নিচ্ছে না। এমন না যে শুধু দাঁড়িপাল্লার ভোটারদের বেশি ভাড়া দিতে হচ্ছে, ধানের শীষের ভোটারদের সবাইকে বেশি ভাড়া দিতে হচ্ছে। অতএব রবিউল, আপনি নিজেও জানেন যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, আপনি এখানে পার্সেন্টেজ পাবেন, এই জন্য আপনি এটা নিয়ে এটা গোপন করার চেষ্টা করছেন। যে এরকম গালাগালি অবস্থায় মানে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন না, কারণ সমস্যার সমাধান করলে তো বেশি ভাড়া নিতে পারবেন, আর বেশি ভাড়া নিতে না পারলে তো আপনি পার্সেন্টেজ পাবেন না। ঘটনা তো ওই জায়গায় আমরা বুঝি। এই অব্যবস্থাপনার বিরুদ্ধে জামাত সোচ্চার। জামাত এ বিষয়ে বিরোধী দল হিসাবে তাদের যে দায়িত্ব, তাদের তো আর রাস্তায় দায়িত্ব পালন করা তাদের কাজ না। তবে হ্যাঁ, জামাতের এমপিরা রাস্তায় রাস্তায় ঘুরছে, বাসে উঠছে, কোনো সমস্যা আছে কিনা দেখছে। যেমন শফিকুল ইসলাম মাসুদের বাউফল এলাকায় যারা এসেছে তাদের জন্য ভাড়া ন্যায্যতা নিশ্চিত যতদূর সম্ভব তিনি করেছেন, দায়িত্ব পালন করছে। জাতীয়ভাবে জামাত বিবৃতি দিয়েছে, ঈদ যাত্রা দেশের বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে নানান তথ্যপত্র তুলে ধরে বক্তব্য দিয়েছে। এর ফলে বিএনপি মিডিয়া ধামাচাপা দিয়েও তথ্য গোপন করতে পারলো না। মানুষ জেনে গেছে যে আসলে বিএনপি সরকার ইতিহাসের ভয়াবহতম ব্যর্থ সরকার, তার পারে না। রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে এক তরুণের মর্মান্তিক মৃত্যু এবং বগুড়ার আদমদিঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সদরঘাটের দুর্ঘটনায় নিহত মোহাম্মদ সোহেল, 22 বছর বয়স, এই মৃত্যুটা মানুষের মনে দাগ কেটেছে এবং সারা বাংলাদেশে এবার ঈদ যাত্রায় সবচেয়ে আলোচিত বিষয়। স্ত্রীকে বাঁচাতে যে সে জীবন দিয়েছে, অন্তঃসত্ত্বা স্ত্রী বেঁচে আছে, কিন্তু সোহেল এবং তার অভাগা পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে। এর দায় বিএনপি সরকারের, তারা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারেনি। তো এই যে নৌকা দিয়ে লঞ্চে ওঠা যাবে না, এখন এটা নিষেধ করছে, আগে কেন করেননি? কোন উন্নত দেশে এইসব হাবিজাবি সিস্টেম আছে? আপনি একটা কাঠামোর মধ্যে আনেন এবং লঞ্চের 150 টাকার ভাড়া, একটা তোষক বিসি 1000 টাকা নেয়, এবং আপনি বলছেন 10% কমানো হয়েছে ভাড়া, অথচ 30% বাড়িয়েছে। এইসব বাটপারি করেন বলেই তো এই ধরনের ঘটনা। এর দায় বিএনপি সরকারের। আজকে যে এই সড়ক দুর্ঘটনা, এর দায় সরকারের। উন্নত দেশে তো সড়ক দুর্ঘটনা হয় না, এবং ইউনূসের আমলে সড়ক দুর্ঘটনা কমে গিয়েছিল, এখন আবার বাড়ছে। কারণটা কি? এটা ফিটনেসবিহীন গাড়ি, এই মন্ত্রী রবিউলদের গাড়ি, তারা টাকা খেয়ে এই ফিটনেসবিহীন গাড়ির অনুমতি দেয়, ফিটনেসবিহীন লঞ্চের অনুমতি দেয়, ড্রাইভারের লাইসেন্স দালালের মাধ্যমে বিনা প্রশিক্ষণে নিয়ে যাওয়া হয়। অতএব এইসব কারণেই তো দুর্ঘটনা ঘটে। এর দায় সরকারকে নিতে হবে। যেটা জামাত বলছে যে সেই সোহেলের
মর্মান্তিক মৃত্যু সত্যি সহ্য করা কঠিন। তিনি শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত সব যাত্রীর আশু আরোগ্য কামনা। এখানে জামাতের একটা সমস্যা হচ্ছে যে সরকারের দুর্বলতা নিয়ে কথা বলা দরকার সবার আগে, উপরের প্যারায় যা লেখা দরকার সেটা লেখে নিচে। এটা যে বিএনপির ব্যর্থতা বা বিএনপি সরকার পারেনি তাদের করণীয় কি, এটা আপনি জনগণ সব পুরোপুরি পড়ে না। যেমন আমাদের আলোচনার শেষের দিকে অনেকে শুনে না, এই জন্য প্রথম দিকেই আসল কথা বলতে হয়, এটা জামাত বুঝে না। তিনি আরো বলেন, সাম্প্রতিক এই দুই ঘটনায় কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিন অব্যবস্থাপনা। এটা আগে লেখেন, এটা সরকারের অব্যবস্থাপনা এবং এই পরিবহন ব্যবস্থার যে অব্যবস্থাপনা এর সাথে যে সরকার জড়িত, সরকার দায়ী, সরকারের ব্যর্থতা, এটা ক্লিয়ারলি লেখেন। বরং দেশের পরিবহন ব্যবস্থা দীর্ঘদিন অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকির প্রতিফলন। কিন্তু এটা যে সরকার, এটা ভালোভাবে লিখছে না কেন? দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনো নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। অথচ নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি মৌলিক দায়িত্ব। এই কথাটা এইভাবে লেখা যেত, দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনো নিশ্চিত করতে পারেনি সরকার, বিএনপি সরকার। বিরোধী দল হিসেবে এইভাবে বিবৃতি দিতে শিখেন, আর কত শিখাবো? কিছু কিছু শিখেন, কিন্তু ভালোভাবে শেখেন না, মন দিয়ে শোনেন যারা প্রেস রিলিজ লেখেন। এখানে আপনার উদ্দেশ্য কি? সরকারের মাধ্যমে আপনাকে কাজ করাতে হবে, তো সরকারের টনক নড়াতে হবে না? তা আপনি সঠিকভাবে না লিখলে সরকারের টনক নড়বে কিভাবে? এবং জনগণ যেহেতু বিএনপিকে একটা গালি দেয়, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে না? জনগণ গালি দিবে, সেই গালির ফলে বিএনপি সরকার লাইনে আসবে, এটাই তো উদ্দেশ্য। তা আপনি গালি খাওয়ানোর ব্যবস্থা তো করতে পারেন না, আপনার বিবৃতিতে গালি খাওয়ার উপাদান অত্যন্ত দুর্বল। যাই হোক, আমরা আমাদের কারণে হয়তো বা 2-4টা গালি বেশি খাবে বিএনপি সরকার। পবিত্র ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে, যা অনুমেয় ছিল। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে এই সময় পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের সীমাহীন ভোগান্তি এবং সমস্যার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব দুর্ঘটনা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে, দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এবং ঈদযাত্রা উপলক্ষে বিশেষ ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এত সুন্দর একটা বিষয় বলছে, সেক্ষেত্রে দেখেন সড়ক পরিবহন মন্ত্রীর যে মিথ্যাচার, ভাড়া বৃদ্ধি নিয়ে, বেশি ভাড়া নেওয়া নিয়ে, এটা নিয়ে একটা লাইনও জামাত বলল না। কিসের বিবৃতিটা দিলেন আপনি? যেমন আমরা পরিপূরক করে দিলাম। তিনি আরো বলেন, আসন্ন ঈদ যাত্রার বাকি দিনগুলো এবং ঈদের পর ফেরার সময়কে সামনে রেখে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ বিভাগ সহ সংশ্লিষ্ট সব আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে। পরিশেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে নিহতদের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক প্রার্থনা করেন এবং আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন।